বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের মুখ থেকে বেরিয়ে আসা একটিমাত্র কথা বা আমাদের সঞ্চিত সম্পদ আমাদের চিরস্থায়ী ধ্বংসের কারণ হতে পারে? পবিত্র কুরআনের ১০৪ নম্বর সূরা, সূরা হুমাজা, মাত্র ৯টি আয়াতের এই ছোট সূরাটিতে আল্লাহ এমন এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন যা শুনলে যে কোনো সচেতন মানুষের গা শিউরে উঠবে। আজ আমরা জানব কেন আল্লাহ নিন্দা করা এবং সম্পদ জমানোকে জাহান্নামের কারণ বলেছেন। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনার জীবনের জন্য একটি বড় সতর্কবার্তা। চলুন সূরা হুমাজাহর গভীরে ডুব দেওয়া যাক। সূরার পরিচয়। এটি মাক্কি সূরা, ৯টি আয়াত, নবুয়াতের ৩য় বছরে নাজিল হয়। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৩২তম সূরা। এর আগে সূরা কিয়ামা ও পরে সূরা মুরসালাত নাজিল হয়েছে। সূরার নামের রহস্য। হুমাজাহ অর্থ যে অন্যের অনুপস্থিতিতে দোষ চর্চা করে, যারা মানুষের পেছনে লেগে থাকে, গীবত করে, তাদের এই নামেই আল্লাহ ডেকেছেন। শানে নুজুল ও নাজিলের প্রেক্ষাপট। সূরা হুমাজাহ নাজিল হওয়ার পেছনে একটি গভীর প্রেক্ষাপট রয়েছে। জাহিলি যুগে সমাজের কিছু প্রভাবশালী ও বিত্তশালী নেতা ছিল, যাদের মূল কাজই ছিল মানুষের পেছনে নিন্দা করা, সামনাসামনি ব্যঙ্গ করা এবং গোপনে গীবত করে বেড়ানো। তারা মনে করত প্রচুর সম্পদ আর দাপট থাকলে সব অপরাধ করা যায়, আর কেউ তাদের কিছুই করতে পারবে না। সাধারণ মানুষ তাদের ভয়ে মুখ খোলার সাহস পেত না। তারা কেবল মনে মনে আক্ষেপ করত, এদের কি কোনো বিচার হবে না? মানুষের এই আর্তনাদ আর সমাজ নষ্টকারী এই অহংকারী শ্রেণীর দাপট দমনের জন্যই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। কুরআন এই আয়াতের মাধ্যমে মানুষের হৃদয়ে পরকালের বিচারের বিশ্বাস গেঁথে দিয়েছে। আল্লাহ স্পষ্ট করে দিলেন, দুনিয়াতে যাদের ক্ষমতার দাপটে শাস্তি দেওয়া সম্ভব নয়, পরকালে তাদের জন্য প্রস্তুত আছে ভয়াবহ পরিণাম। এটি কেবল তাদের নিন্দা নয়, বরং সমাজের প্রতিটি শোষিত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল আশ্বাস। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরাটি শুরু হয়েছে ওয়াইল, জাহান্নামের উপত্যকা দিয়ে, আর শেষ হয়েছে হুতামা, চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম দিয়ে। সূরা আসর মানুষকে ক্ষতির কথা মনে করিয়ে দেয়, আর সূরা হুমাজা সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কর্মতালিকাকে তুলে ধরেছে। অন্যান্য সূরার সাথে সম্পর্ক। এ সূরার আগের সূরা হল সূরা আসর, যাতে আল্লাহ তাআলা 4টি বৈশিষ্ট্যের মানুষ ব্যতীত অপরাপর সব মানুষকে ক্ষতিগ্রস্ত বলে উল্লেখ করেছেন। এরপর সূরা হুমাজাতে তুলে ধরেছেন কিছু ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা। সূরার মেজর থিম, সেগমেন্ট ও সেন্ট্রাল থিম। সূরার মূল থিম মানুষের মন্দ স্বভাব, গীবত ও লোভ এবং সম্পদের অক্ষমতা। সূরার সেগমেন্ট: ১. নিন্দক, গীবত; ২. সম্পদের মোহ; ৩. হুতামা বা জাহান্নামের ভয়াবহ শাস্তি। সূরার সেন্ট্রাল থিম: নিন্দা এবং সম্পদের অহংকার, এই দুটি গুণ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সূরার গতিপথ: ১. অপবাদ ও গীবতের প্রভাব। দোষচর্চা ও গীবত সাধারণ কোনো গুনাহ নয়, সমাজে এর মারাত্মক প্রভাব রয়েছে। এটি পারস্পরিক বন্ধন ছিঁড়ে ফেলে, সমাজের নৈতিক কাঠামো ভেঙে দেয়। ২. সম্পদ মজুতকরণ। অনেকে মনে করে সম্পদ তাদেরকে নিরাপত্তা দেবে, বিপদে পড়লে এই সম্পদই তাদেরকে বাঁচাবে। কিন্তু আল্লাহ জানালেন, হিসাবের দিন এই সম্পদ কিছুতেই কাউকে বাঁচাতে পারবে না। ৩. অহংকার ও লোভের পরিণাম। যারা অপবাদ বা গীবত করে তারা অহংকারের বশে এগুলো করে, আবার যারা সম্পদ মজুত করে তারা লোভী। এ ধরনের মানুষকে আল্লাহ হুতামার মধ্যে ফেলবেন, তা এমন আগুন যা সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দেবে। ৪. দেহ ও আত্মার শান্তি। জাহান্নামের সেই শাস্তি কেবল দেহকেই জ্বালাবে না, বরং তা হৃদয় পর্যন্ত গিয়ে পৌঁছবে। ভীষণ কষ্টদায়ক শাস্তি হবে সেটি। তাদের ওপরের দিক দিয়ে সেই আগুন ঢেকে দেওয়া হবে, অর্থাৎ শাস্তিকে করা হবে দীর্ঘস্থায়ী। আয়াতভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ। আয়াত ১: ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লামাজা। অর্থ: প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ।
আয়াত 2, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ, অর্থ যে অর্থ সঞ্চিত করে এবং তা গণনা করে রাখে। আয়াত 3, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, অর্থ সে মনে করে যে তার সম্পদ তাকে চিরকাল অমর করে রাখবে। আয়াত 4, কাল্লা লায়ুমবুযান্না ফিল হুতামা, অর্থ কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামাতে। আয়াত 5, ওয়ামা আদরাকা মাল হুতামা, অর্থ আপনি কি জানেন হুতামা কি? আয়াত 6, নারুল্লাহিল মুকাদা, অর্থ এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি। আয়াত 7, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, অর্থ যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আয়াত 8, ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা আলাইহিম মুসাদা, অর্থ নিশ্চয়ই এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। আয়াত 9, ফি আমাদিন মুমাদ্দাদা, অর্থ লম্বা লম্বা খুঁটি দিয়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। রিফ্লেকশনস ও তাদাব্বুর, সম্প্রীতির সমাজ গঠনে আমাদের ভূমিকা। সূরা হুমাজাহর শিক্ষা কেবল জাহান্নামের শাস্তির বর্ণনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের শেখায় কিভাবে একটি সুস্থ ও সম্প্রীতিময় সমাজ গঠন করতে হয়। চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন সেখানে আউস ও খায়রাজ গোত্রের মধ্যে ছিল রক্তক্ষয়ী বিরোধ ও কাদা ছোড়াছুড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভ্রাতৃত্বের সুতোয় বেঁধে মদিনাকে ইসলামের দুর্গে পরিণত করেছিলেন। আর ঠিক উল্টোটা ঘটে যখন কোনো সমাজে গীবত, চগলখুরি আর একে অপরকে ব্যঙ্গ করার প্রবণতা শুরু হয়। ইসলাম এই গীবত ও নিন্দাকে এতটাই কঠোরভাবে দেখেছে যে যারা এটি করে তাদের জন্য জাহান্নামের ওয়াইল নামক উপত্যকার শাস্তির হুমকি দেওয়া হয়েছে। তাদাব্বুর, গীবত ও বিচ্ছেদ। চগলখুরি বা গীবত কেবল ব্যক্তিগত গুনাহ নয়, এটি সমাজের রক্তক্ষরণ ঘটায়। একটি সুন্দর পরিবেশ গড়তে হলে আগে অন্যের সমালোচনা বন্ধ করতে হবে। অহংকারের পতন। যারা সম্পদকে রক্ষাকবচ মনে করে তারা ভুলে যায় যে এই অহংকারই তাদের বিনাশের মূল কারণ। আমাদের অঙ্গীকার, আজ আমরা কি পারি না একটি আলোকিত সমাজ গড়তে, যেখানে পরনিন্দা নয় বরং একে অপরের ভুল সংশোধনে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেওয়া হবে? সমাজ গঠনে আপনি কি নিন্দুক হতে চান নাকি একজন সেতু বন্ধনকারী? সূরা হুমাজাহ আমাদের সেই পথেই দেখায়। সূরার কজ অ্যান্ড ইফেক্ট এবং আমাদের জন্য শিক্ষা। গীবত ও অপমান করার কারণ হল অহংকার। এর ইফেক্ট ফল হল জাহান্নামের হুতামা, যা হাড় মাংস চূর্ণ বিচূর্ণ করে দেবে। সম্পদ কখনো বিপদ থেকে বাঁচাতে পারবে না। মৃত্যু হলে সম্পদ এখানেই পড়ে থাকবে। তাই সম্পদ জমানোর চেয়ে পরকালের সম্বল জমানো বুদ্ধিমানের কাজ। আল্লাহ বলছেন, যারা সম্পদের পাহাড় গড়ে ভাবে এটাই তাদের অমর করে রাখবে, তারা ভুল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বন্ধুরা, সূরা হুমাজাহ আমাদের শেখায় যে পৃথিবীতে সম্পদ নয়, আমাদের চরিত্রই আমাদের পরিচয়। আসুন আজ থেকে কাউকে ছোট করা বা গীবত করা বন্ধ করি। নিজের অর্জন করা সম্পদ দিয়ে অন্যের মুখে হাসি ফোটাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও সচেতন করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।